সো গাইজ, ব্যালেরিনা মুভি শুরুতে একটা ছোট মেয়েকে দেখানো হয় যে ব্যালেরিনা টয় নিয়ে পুলিশ স্টেশনে বসে থাকে আর তার মুখে অনেক রক্ত লেগেছিল। দেন স্টোরি একদিন আগের ফ্ল্যাশব্যাকে চলে যায় যেখানে সে তার বাবা জেভিয়ারের সাথে থাকে। তারা দুজন ডান্স করছিল। তখন জেভিয়ার তার মেয়েকে বলে, তুমি দেখতে তোমার মায়ের মতো। এটা শুনে ইভ অনেকটা স্যাড হয়ে যায় কারণ তার মা আর তার বড় বোন দুজনই মারা গিয়েছিল। কিন্তু জেভিয়ার তার মন খুশি করার জন্য তাকে ব্যালেরিনা টয় গিফট করে। তারা দুজন একটা বড় মহলে ছিল যেখানে জেভিয়ার অনেকটা ভয় ভয়ে থাকতো কারণ সে একটা ডেঞ্জারাস কাল্ট গ্রুপ থেকে ভেগে এসেছিল। কাল্ট গ্রুপ বদলা নেওয়ার জন্য তার ওয়াইফ এন্ড তার বড় মেয়েকে মেরে ফেলেছিল। আর এখানে জেভিয়ারের ট্যাটু থেকে বোঝা যায় সে প্রথমে রুস্কারোমার মেম্বার ছিল যেখানে আমাদের জন উইক কাজ করত। দেন কাল্টের লোকজন তাদের মহলে অ্যাটাক করে দেয় আর গার্ডসদেরও মেরে ফেলে। তখন জেভিয়ার তাদের সাথে ফাইট করতে থাকে এন্ড জেভিয়ার একটা স্মোক গ্রেনেড ছুড়ে দেয় আর ইভকে নিয়ে লুকিয়ে যায়। কিন্তু কাল্ট গ্রুপের সৈন্য এতই বেশি ছিল যার কারণে জেভিয়ার তাদের সাথে লড়াই করেও ধরা পড়ে যায়। তখন কাল্ট গ্রুপের লিডার দি চ্যান্সেলর সামনে আসে আর সে বলতে থাকে, তুমি আমাদের গ্রুপের মেয়ের সাথে বিয়ে করেছো, আমাদের সাথে যুক্ত হয়েছো আর এত বছর পর আমাদের ছেড়ে গিয়ে চলে গেছো আর এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তোমার ওয়াইফ আর তোমার বড় মেয়েকে তো আমরা মেরেই ফেলেছি আর যদি তুমি চাও ইভ জীবিত থাকুক তাহলে তোমাকে জীবন দিতে হবে আর না হয় আমি তোমাদের দুজনকেই মেরে ফেলবো। তখন চ্যান্সেলর জেভিয়ারকে একটা বুলেট আর একটা বন্দুক দেয়। তখন জেভিয়ার তার নিজের জীবন নিতেই নিচ্ছিল কিন্তু তার মেয়ে লুকিয়ে থাকা ইভ তাকে এমনটা করতে মানা করে। তখন জেভিয়ার আবারও তাদের সাথে ফাইট করতে থাকে এন্ড চ্যান্সেলর সেখান থেকে চলে যায়। লড়াইয়ের সময় একটা সৈন্য জেভিয়ারকে মেরেই ফেলছিল কিন্তু ইভ সেই সৈন্যকে গুলি করে মেরে ফেলে। জেভিয়ার তার মেয়েকে নিয়ে ভেগে যাচ্ছিল আর পুরো ঘরে টাইম বোম চালু করে দেয়। জেভিয়ার ইভকে নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় একটা গুলি জেভিয়ারের গায়ে লেগে যায় কিন্তু তবুও কোনোভাবে তারা বাইরে চলে আসে আর পুরো বিল্ডিং ব্লাস্ট হয়ে যায়। তখন চ্যান্সেলর ভাবে জেভিয়ার আর ইভ দুজনই মারা যায় আর তাই চ্যান্সেলর সেখান থেকে চলে যায়। কিন্তু এই ব্লাস্ট থেকে জেভিয়ারের ইভ তো মরেই না, বরং জেভিয়ার অনেকটা ঘায়েল হয়ে যায় আর জেভিয়ার মারা যাওয়ার সময় ইভের কাছে মাফ চেয়ে নেয় এন্ড সেখানেই সে মারা যায়। আর ইভ এই সকল কিছু দেখে অনেকটা ভেঙে যায়। আর একটু পরে পুলিশ সেখানে চলে আসে আর ইভকে তারা নিয়ে যায়। দেন উইনস্টন জেভিয়ারকে জেনে থাকে তাই সে তার মেয়েকে দেখতে আসে। উইনস্টন বলে, তোমার সাথে যা হয়েছে তা অনেক খারাপ ছিল, আমি তোমাকে তোমার বাবার পুরনো ঘরে নিয়ে যেতে এসেছি। তোমার বাবা একজন ভালো মানুষ ছিল আর সে তোমাকে একটা ভালো লাইফ দিতে যাচ্ছিল। উইনস্টন বলে, এখন এটা আমার দায়িত্ব, তুমি কি আমার সাথে যেতে চাও? আর ইভ সেখানে সরাসরি রাজি হয়ে যায়। দেন উইনস্টন ইভকে রোস্কারোমার থিয়েটারে নিয়ে যায়। এটা সেই থিয়েটার যেটা আমরা জন উইক 3 তে দেখেছিলাম। আর উইনস্টন ইভকে তার টিচার নগির সাথে পরিচয় করে দেয় আর নগি রোস্কারোমার মেন ডিরেক্টরের কাছে ইভকে পাঠিয়ে দেয়। তখন নগি উইনস্টনকে বলে ইভ কি জানে তার মা বাবা কে ছিল। তখন উইনস্টন তাকে সরাসরি মানা করে দেয়। দেন ডাইরেক্টর ইভকে বলে, তোমার বাবা ছোটবেলা এখানেই কেটেছিল আর তোমাকে দেখে আমার অনেক ভালো লেগেছে, তোমার এখানে থাকতে অনেক ভালো লাগবে। আর এটা শুনে ইভ অনেক খুশি হয়ে যায়। তখন ইভ বাহিরে এসে উইনস্টনকে বলে সে এখন থেকে এখানেই থাকবে। তখন উইনস্টন ইভকে একটা কয়েন দিয়ে বলে, আমি তোমার সাহায্যের জন্য রেডি থাকবো। আর উইনস্টন তখন সেখান থেকে চলে যায়। তখন নগি ইভকে বলে, আমি তোমার বাবাকে আগে থেকেই জানতাম। সে বলে, এখানে আমাদেরকে দুই ধরনের স্পেশাল ট্রেনিং দেওয়া হয়, প্রথম হচ্ছে ফাইট করার জন্য আর দ্বিতীয় হচ্ছে ব্যালেরিনা ডান্স করার জন্য। সে আরো বলে, প্রত্যেকটা কয়েনের দুই সাইড হয়ে থাকে, আমাদের মারতে হবে আবার সেখান থেকে বাঁচতেও হবে, আমাদের নিজে থেকে ডিসাইড করতে হবে আমরা কি চাই। আর ইভের এই কথাটাই পছন্দ হয়। দেন স্টোরি জাম্প করে 12 বছর পরে যেখানে ইভ ব্যালেরিনা ডান্স প্র্যাকটিস করছিল। আর এই ডান্স খুবই টাফ হওয়াতে তার পা থেকে রক্ত বের হচ্ছিল আর এই হার্ড ট্রেনিং ডাইরেক্টর তাকে করাচ্ছিল। ডাইরেক্টর বলে, তোমার পা পরিষ্কার করো, না হয় তোমার পা ইনফেকশন হয়ে যাবে আর কাল থেকে আবারও এসো। সো ট্রেনিং এর সময় আরো অনেক মেয়েদের দেখানো হয় যারা ব্যালেরিনা ডান্স করতে আর অ্যাসাসিন হতে এসেছিল। দেন ইভ তার বেস্ট ফ্রেন্ড তাতিয়ানার সাথে দেখা করে। তাতিয়ানা দেখে ইভের পা থেকে রক্ত বের হচ্ছে। দেন ব্যালেরিনা বলে, আমি তোমার মতো বেস্ট ডান্সার হতে চাই। কিন্তু তাতিয়ানা বলে, তুমি অলরেডি ভালো অ্যাসাসিন হতে যাচ্ছ, তোমাকে সেখানেও ফোকাস করতে হবে। দেন তাদের দুজনেরই ট্রেনিং সিন দেখানো হয় যেখানে ইভ সকল ফাইটটি ভালো করছিল কিন্তু তাতিয়ানাকে কিছুটা দুর্বল দেখা যায়। নগি সবাইকে ট্রেনিং দিচ্ছিল কিন্তু সে দেখতে পায় ইভ একটা ছেলের সাথে ট্রেনিং এ পেরে উঠতে পারছিল না। তখন ইভ তাতিয়ানাকে বলে, সেই ছেলে তার থেকে বড় আর তার থেকে অনেক শক্তিশালী। কিন্তু নগি বলে, হ্যাঁ সে শক্তিশালী কিন্তু তুমি তো ফাইট করার আগে হার মেনে ফেলেছো, যদি তুমি নিজের উপর ভরসা রাখো তাহলে তুমি তাকে হারাতে পারবে। আর এটা শুনে ইভ কনফিডেন্স পেয়ে যায় আর সে সেই ছেলেকে হারিয়ে দেয়। তখন নগি তার এই কাজ দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। দেন 2 মাস পর ইভ দেখতে পায় তাতিয়ানা সেখান থেকে চলে গিয়েছে। ইভ সাথে সাথে ডাইরেক্টরের সাথে দেখা করে। ডাইরেক্টর বলে, তাতিয়ানা অ্যাসাসিন হওয়ার যোগ্য না, তাই তাকে ব্যালেরিনা হওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে আর আমরা এমনটাই করি, সে তোমার মতো কিলার হতে পারবে না। তখন ইভ বলে, আমি যদি কিলার হয়ে থাকি তাহলে আমাকে প্রথম মিশন দাও, আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি। ডাইরেক্টর বলে, ঠিক আছে, তার আগে তোমাকে একটা টেস্ট দিতে হবে। তখন ইভকে একটা চেয়ারে বসিয়ে দেওয়া হয় যেখানে তার সামনে একটা বন্দুকও ছিল আর তার সামনে আরেকটা মেয়ে
মেয়েকে আনা হয় যে রোস্কারোমার কিলার ছিল, আর তাকে রোস্কারোমার একটা নিয়ম ভাঙাতে এখানে নিয়ে আসা হয়েছে। আর তখনই একটা বেল বাজার পর তারা দুজনই গান রেডি করা শুরু করে দেয়, কিন্তু ইভ সেই মেয়ের আগেই গান রেডি করে ফেলে। ইভ সেই মেয়েকে গুলি করতে ভয় পাচ্ছিল, আর সেই মেয়ে ইভের উপর গুলি চালাতে যাবে, কিন্তু ইভ তাকে গুলি করে মেরে ফেলে। দেন ইভকে দেখানো হয় সেই কিছুটা চিন্তিত ছিল, আর সে বাহির থেকে কিছু শোরগোল শুনতে পায়। সব মেয়েরা বলছিল বাহিরে জন উইক এসেছে। আর এই সিন জন উইক 3 মুভির সিন হয়ে থাকে, যেখানে জন উইক ডাইরেক্টরের কাছে সাহায্য চাইতে আসে। আর এই সিন জন উইক 3 মুভি সিন হয়ে থাকে, যেখানে জন উইক ডাইরেক্টরের কাছে সাহায্য চাইতে আসে। তখনই প্রথমবার জন উইককে দেখে। তখন জন উইক বের হয়ে চলে যাওয়ার সময় ইভ তাকে পিছন থেকে ডাক দিয়ে বলে, তুমি কি সেই বাবা ইয়াগা? জন উইক বলে, হ্যাঁ আমি। ইভ বলে, আমিও তোমার মতো কিলার হতে চাই, আমাকে কিছু টিপস দাও। জন উইক বলে, তুমি অলরেডি কিলার হয়ে গিয়েছো, আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখনো তোমার কাছে সময় আছে এখান থেকে চলে যাওয়ার। ইভ বলে, তুমি এখান থেকে কেন বেরিয়ে গিয়েছিলে? জন তাকে বাই বলে সেখান থেকে চলে যায়। দেন নোগি ইভকে টেস্ট করার জন্য তাকে আরো একটা মিশন দেয়। একটা মাফিয়া যার নাম সিয়ং, সে পার্ক নামের একটা মেয়েকে মারতে একটা ক্লাবে আসবে, আর ইভকে এই পার্ক নামের মেয়েকে বাঁচাতে হবে। আর নোগি ইভকে পরীক্ষা করার জন্য তাকে একটা রাবার বুলেটের গান দিয়ে দেয়, যেটা তার কিলার হওয়ার লাস্ট টেস্ট হয়ে থাকে। আর ইভ এটার জন্য রাজি হয়ে যায়। দেন ইভ ক্লাবে চলে যায়, আর সে সেখানে মাফিয়া সিয়ংকে দেখতে পায়। তখন সিয়ং পার্কে নিয়ে চলে যেতে থাকে। তখন ইভ তাকে থামিয়ে বলে পার্ককে ছেড়ে দিতে, কিন্তু সিয়ং আর তার সাথীরা ইভের উপর অ্যাটাক করা শুরু করে দেয়। ইভ তাদের সাথে রাবার বুলেট দিয়ে ফাইট করা শুরু করে দেয়। দেন সিয়ং পার্ককে নিয়ে আবার চলে যেতে থাকে, কিন্তু ইভ তার সামনে আবার চলে আসে। দেন সিয়ং আর ইভের মধ্যে আবারও একটা মারাত্মক ফাইট হয়। শুরুর দিকে ইভ সিয়ং এর সাথে না পারলেও পরে সে তার স্কিল দিয়ে তাকে হারিয়ে দেয়, এন্ড সে পার্ককে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এইভাবে ইভ তার লাস্ট টেস্টও পাস করে ফেলে। তারপর ইভকে অফিসিয়ালি রোস্কারোমার কিলার হিসেবে তৈরি করা হয়। তার বাবার মতো তারও পিছনে ট্যাটু তৈরি করা হয়। দেন স্টোরি আবারও 2 মাস পরে দেখানো হয়, যেখানে ইভ একটা কন্ট্রাক্ট কিলিং মিশন পূরণ করছিল, আর তার বদলে সে টাকা নিচ্ছিল। দেন সেখান থেকে যাওয়ার সময় দেখানো হয় সে সকল গার্ডসদের মেরে ফেলেছিল, আর সে গাড়িতে বসে কোথাও যাওয়ার সময় তখন আরেকটা কিলার তাকে মারার জন্য তার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে দেয়। ইভ গাড়ি থেকে বের হয়ে গুলি করতে শুরু করে, আর কোনোভাবে সেই গুন্ডাকে মেরে ফেলে। আর তাকে মারার পর তার হাতে একটা ট্যাটু দেখতে পায়, যেটা দেখে ইভ শক হয়ে যায়, কারণ ছোটবেলায় সে তার বাবাকে হত্যাকারীর হাতেও এমন ট্যাটু দেখেছিল। ইভ সেই কিলারের হাত কেটে ডাইরেক্টরের কাছে নিয়ে আসে, আর সে বলে এই লোকগুলো আসলে কি? ডাইরেক্টর বলে, তুমি আসলে কি জানতে চাও? ইভ বলে, আমার বাবার হত্যাকারীদের হাতেও এমনই ট্যাটু ছিল, আর এই জন্যই আমি জানতে চাই আসলে তারা কি। ডাইরেক্টর বলে, আমি চাই না তুমি তাদের পিছনে যাও, কারণ তোমার মাও সেই গ্রুপেরই মেম্বার ছিল, আর এই জন্যই তোমার বাবাও তাদের হাতে মারা গিয়েছিল। ইভ বলে, কাল্টের এই গ্রুপ কোথায় থাকে? ডাইরেক্টর বলে, তুমি ওদেরকে খুঁজে পাবে না, আর তোমার তাদেরকে খোঁজারও দরকার নেই। আর রোস্কারোমা আর কাল্টের ভিতরে একটা ডিল হয়েছে, তারা একজন আরেকজনের কাজের ভিতরে দখল দেয় না, আর এই জন্য ইভ ডিরেক্টরের কথা মেনে যায়। কিন্তু ইভ তখন ডিরেক্টলি কন্টিনেন্টাল হোটেলে চলে যায়। কন্টিনেন্টাল হোটেলে শ্যারন তাকে দেখে চিনে ফেলে। তখন শ্যারন ইভকে হোটেলের ম্যানেজারের কাছে তাকে পাঠিয়ে দেয়। তখন ইভ হোটেলের ম্যানেজার উইনস্টনের সাথে দেখা করে, এন্ড ইভ বলে সে তার বাবার হত্যাকারীদের উপর প্রতিশোধ নিতে চায়, কিন্তু ডাইরেক্টর আমার কোনো হেল্প করেনি, সো তুমি আমার হেল্প করো। তখন উইনস্টন বলে তারা খুবই ডেঞ্জারাস লোক হয়ে থাকে। ইভ তার দেওয়া কয়েনি তাকে ফিরিয়ে দিয়ে বলে, প্লিজ আমার হেল্প করো। উইনস্টন বলে, ঠিক আছে। তারা মাফিয়া কাল থেকে বিলং করে, আর তারা ডেনমার্কে লুকিয়ে আছে, আর তাদের এক লোক এই কন্টিনেন্টাল হোটেলেই আছে। তখন উইনস্টন হাই টেবিলের অফিসে ফোন করে, আর ড্যানিয়েলের সম্বন্ধে জানতে চায়। তখন সে জানতে পারে ড্যানিয়েলের উপর $2 মিলিয়ন বাউন্টি লেগে আছে। তখন উইনস্টন ড্যানিয়েলের ছবি ইভকে দেয়। দেন ইভ ড্যানিয়েলের সাথে রুম বুক করে ফেলে। আর এই সকল কিছু দেখে আরেকটা কিলার যার নাম লিনা সে চমকে যায়। আর এই কিলারও কার্ল গ্রুপ থেকে বিলং করছিল, কারণ সেও ড্যানিয়েলকে হত্যা করতে আসছিল। তখন লিনার সাথে স্নাইপার দিয়ে দেখতে পায় ইভ ড্যানিয়েলের রুমে ঢোকার চেষ্টা করছে, কিন্তু লিনা তার সাথীকে গুলি করতে মানা করে দেয়, কারণ সেভাবে ড্যানিয়েল এমনিতেই মরতে যাচ্ছে। তখন ইভ জানালা দিয়ে ড্যানিয়েলের রুমে ঢুকে যায়, আর তার সামনে একটা ছোট মেয়েকে দেখতে পায় যার নাম এলা হয়ে থাকে। তখন পিছন থেকে এলার বাবা ইভকে ধরে ফেলে। যখন ইভ এলা আর ড্যানিয়েলকে একসাথে দেখে, তখন তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ইভ বলে, আমি আর আমার বাবা কার্ল গ্রুপ থেকে ভেগে এসেছিলাম, কিন্তু কার্ল গ্রুপের লোকজন আমাদের উপর হামলা করে দেয় আর আমার বাবাকে মেরে ফেলে। তখন ড্যানিয়েল বলে, তুমি বুঝতেই পারছো না তুমি কত বড় বিপদে পড়তে যাচ্ছ। তখন বাইরে থাকা স্নাইপার বুঝে যায় তারা না লড়াই করে কথা বলছে, আর তখন লিনা ড্যানিয়েলের বাউন্টি ডাবল করে দেয়। আর এই মেসেজ হোটেলের সবার কাছে চলে যায়, আর তারা এক এক করে ড্যানিয়েলকে মারতে আসে। ততক্ষণে ড্যানিয়েল ভেগে যাওয়ার প্ল্যান করে। বাহির থেকে কিছু লোক ড্যানিয়েলের রুমে আসতে ড্যানিয়েলের বন্দুকের ফাঁদে তারা পড়ে যায়, আর এইবার ড্যানিয়েল মিলে সেই লোকদের সাথে ফাইট করা শুরু করে দেয়। তখন ড্যানিয়েলের ইভ ইলাকে নিয়ে লিফট দিয়ে নামতে থাকে, আর ড্যানিয়েল বলে, আমার মেয়েকে বাঁচিয়ে ফেলো। তখন ইভ এলাকে নিয়ে যেতে থাকে, আর ড্যানিয়েল বাকি লোকদের সাথে ফাইট করতে থাকে। কিন্তু কাল্টের বেস কিলার ট্যাক্স ড্যানিয়েলকে
গুলি মেরে জখম করে দেয়। আর তখনই লিনা পিছন থেকে ইভের মাথায় বাড়ি মেরে এলাকে নিয়ে সেখান থেকে চলে যায়। দেন লিনা তার বস চ্যান্সেলরের কাছে সবকিছু খুলে বলে। চ্যান্সেলর বলে ইভের কি হয়েছে? তখন লিনা বলে আমি সেই মেয়েকে কন্টিনেন্টাল হোটেলে দিয়ে এসেছি, আর কন্টিনেন্টাল হোটেলের রুলস অনুযায়ী সেখানে কাউকে মারা ইলিগাল হয়ে থাকে, আর এই জন্য এখন ইভকে শাস্তি পেতে হবে। কিন্তু ইভ বলে লড়াই আমি শুরু করিনি, আর আমি কাউকে হত্যাও করিনি। তখন হোটেলের লোকজন বাকি দুজনকে মেরে ফেলে আর ইভকে ছেড়ে দেয়। তখন কন্টিনেন্টাল হোটেলের গার্ডসরা ইভকে বলে সে আর এই হোটেলে কখন আসতে পারবে না। তখন ইভও রাজি হয়ে যায়। তখন ইভ একটা গান শপে যায় যেখানে তার পরিচয় হ্যারির সাথে হয়, আর সে শপের ওনারও হয়ে থাকে। তখন ইভ হ্যারিকে একটা কয়েন দেয় আর কাল গ্রুপের চিহ্ন দেখিয়ে হ্যারির থেকে ইনফরমেশন চায়, কিন্তু হ্যারি সাথে সাথে মানা করে দেয়, কারণ এমনটা করলে সে রুলস এর এগেইনস্টে চলে যাবে। তখন ইভ বলে ঠিক আছে, তাহলে তুমি আমাকে সব থেকে বেস্ট গান দেখাও। হ্যারি তাকে বেসমেন্টে নিয়ে যায় যেখানে অনেক গানস ছিল। তখনই বন্দুকগুলো চেক করতে নিচ্ছিল, তখনই তার উপর কাল গ্রুপ থেকে অ্যাটাক শুরু হয়ে যায়, কারণ তারা জেনে গিয়েছিল ইভ এখনো জীবিত আছে। ফাইট চলাকালীন সময়ে ইভ একটা বোমের বাক্স তাদের উপর ছুড়ে মারে আর গুলি করে সেই বাক্স ব্লাস্ট করে দেয়, এন্ড আস্তে আস্তে ইভ সবাইকে মেরে ফেলে। ইভ হ্যারিকে সরি বলে, কিন্তু হ্যারি সেও এখন তাদের উপর প্রতিশোধ নিতে চায়। তখন হ্যারি ইভকে সকল ইনফরমেশন দিয়ে দেয়, আর ইভ তার থেকে একটা গাড়ি চায়। তখন ইভ হল স্টেট নামক সেখানে যেতে থাকে যেখানে কাল গ্রুপটা লুকিয়ে আছে, আর সেখানে যেতে কাল গ্রুপের এক গার্ডস তাকে দেখে ফেলে। ইভ সেখানে একটা বারের ভিতরে যায় আর ড্রিঙ্কস অর্ডার করে, আর সেখানে লোকজনটা তাকে দেখে পালাতে থাকে। তখন এক লোক বারের ভিতরে ঢুকে আর ইভের উপর আচমকা হামলা করে দেয়। ইভ কোন রকম তার সাথে লড়াই করে তাকে গুলি মেরে দেয়। তারপর সে বারের উপরে যেতে থাকে, কিন্তু বারের ওয়েটারও তার উপর হামলা করে দেয়। তাদের দুজনের ভিতর খুবই ইন্টেন্স একটা ফাইট হয়, কিন্তু ইভ তাকেও মেরে ফেলে। তখন ইভকে মারতে আরো অনেক লোকজনরা আসে, কিন্তু ইভ তাদেরকে মেরে সেখান থেকে ভেগে যায়। আর দূর থেকে জাসপ্রিত নামক এক গার্ডস এই সকল কিছু দেখে ফেলে, আর সে চ্যান্সেলরকে সবকিছু বলে দেয়। আর এই জন্য পুরো শহরে অ্যালার্ট বেজে ওঠে। সবাই সবার বাসার দিকে চলে যায়, আর সবকিছু নীরব হয়ে যায়। আর সেখানে সব কিলার্সরা ইভের পিছনে পড়ে যায়, আর ইভ এক এক করে সবাইকে মারতে থাকে। দেন লিনা আবারও ইভকে পিছন থেকে মেরে তাকে বেহুশ করে দেয়। তখন লিনা তার পিছনে রোস্কারোমার ট্যাটু দেখতে পায়। তখন লিনা চ্যান্সেলরকে বলে আমরা তাকে ধরে ফেলেছি, আর সে রোস্কারোমার মেম্বার। তখন ইভকে তারা বেঁধে রেখেছিল। তখন চ্যান্সেলর বলে তোমার ডাইরেক্টর আমার সাথে একদিন দেখা করেছিল, তখন সে অনেক ভালো ছিল, আর আমরা ডিসাইড করেছিলাম কার্ল গ্রুপ এন্ড রোস্কারোমার ভিতরে কোনো ফাইট হবে না। ইভ বলে ডাইরেক্টর এখানে আমাকে পাঠায়নি, আর আমার রোস্কারোমার মধ্যে কোনো সম্পর্ক নেই। তখন চ্যান্সেলর বলে তুমি যেহেতু এখানে এসেছো, তাহলে তোমার সাথে সাথে রোস্কারোমাও এখানে এসে পড়েছে। তখন চ্যান্সেলর জানতে চায় তুমি আমার ছেলে ড্যানিয়েলের হেল্প কেন করছিলে। তখন ইভ বুঝে যায় চ্যান্সেলরই তার ছেলেকে মারতে লোক পাঠিয়েছিল। চ্যান্সেলর বলে এখানে যেই আসে তাকেই আমি আমার ফ্যামিলি মানি, আর তাকেই এখানে জীবনভর থাকতে হবে। যখন তোমার পরিবার হবে তখন তুমি এই জিনিসগুলো বুঝতে পারবে। তখন ইভ বলে আমারও পরিবার এখান থেকে ছিল, তুমি আমার পরিবারকে মেরে ফেলেছো, আর আমার বাবার নাম ছিল জেভিয়ার। আর এটা শুনে চ্যান্সেলর শক হয়ে যায়, আর সে বাহিরে গিয়ে লিনার সাথে দেখা করে। চ্যান্সেলর বলে ইভ তোমার বোন। লিনা এটা শুনে শক হয়ে যায়, আর ততক্ষণে ইভ ভিতরে সবাইকে মেরে ফেলছিল। লিনা ইভের পিছনে ভাগতে থাকে, আর দুই বোন একটা রুমে ফাইট করছিল। ইভ লিনা থেকে তার বন্দুক ছিনিয়ে নেয়। লিনা ইভকে দেখে কিছুটা ইমোশনাল হয়ে যায়। লিনা বলে আমি তোমার বোন, আমরা একসময় একসাথে ছিলাম, কিন্তু বাবা তোমাকে নিয়ে গিয়েছিল, আর এখন যখন তুমি এসেই পড়েছো এটাই আমাদের আসল ঘর। ইভ বলে এটা আমার ঘর না, আর এখানকার লোকেরাই আমার বাবাকে মেরে ফেলেছিল। লিনা বলে বাবা আমাদেরকে ধোকা দিয়েছিল আর এই জায়গাকে ছেড়ে দিয়েছিল, এটা তারই দোষ ছিল। ইভ বলে বাবাও জানতো না তুমি জীবিত আছো, তাদের বাবা চায়নি তারা কিলার্স হোক। তখন বাহিরে এক গার্ডস চ্যান্সেলরকে বলে তারা দুজন কথা বলছে। চ্যান্সেলর বলে তাদের উপর বোম মেরে দিতে, আর সেই বোম ব্লাস্ট হওয়ার পর ইভ কিছুটা আহত হয়ে যায়, আর তার বোন মরতে থাকে। লিনা ইভের কাছে মাফ চায়, আর সেখানে সে মারা যায়। আর গার্ডসরা যখন ঘরের ভিতর আসতে থাকে ইভ তাদেরকে ব্রুটালি মারতে থাকে। ইভ ওয়াকিটকিতে চ্যান্সেলরকে বলে তোমার মৃত্যুর সাথে সাথে এই লড়াই শেষ হতে যাচ্ছে। আর তখন চ্যান্সেলর ডিরেক্টরকে ফোন দেয়, আর সে বলে তোমার কিলার ডিল ব্রেক করতে যাচ্ছে। তখন ডাইরেক্টর বলে এই কিলার এখন আর আমাদের মেম্বার না। দেন চ্যান্সেলর বলে এই মেয়ে 12টা বাজার মধ্যে যদি এখান থেকে না যায় তাহলে ডিল ক্যান্সেল আর ওয়ার শুরু হয়ে যাবে। ডাইরেক্টর বলে এই মেয়ে একসময় আমাদের জন্য কাজ করতো, আর তার জন্য আমি আমার একটা স্পেশাল লোক পাঠাচ্ছি, রাত 12টার ভিতরে সে আর জীবিত থাকবে না। তখন চ্যান্সেলর মেনে যায়। তখনই ছোট একটা জায়গায় বসে নিজের ট্রিটমেন্ট করছিল, আর তখনই আমাদের জন উইকের এন্ট্রি হয়। চ্যান্সেলর তাকে দেখে খুশি হয়ে যায়। চ্যান্সেলর সবাইকে ইনফর্ম করে তার উপর যেন কেউ হামলা না করে। আর একটু পরে জন উইক ইভকে খুঁজে ফেলে। জন উইক ইভকে বলে এখনো সময় আছে, এখান থেকে চলে যাও। ইভ বলে তুমি প্রথমবারও দেখা করার সময় একই কথা বলেছিলে। জন বলে তোমাকে কখনই রোজকারমার জন্য কিলার হওয়া দরকার ছিল না। তখন ইভ বলে আমি এখান থেকে যাব না। দেন তাদের পিছনে একটা ফাইট শুরু হয়ে যায়। জন ইভকে বারবারই হারিয়ে দিচ্ছিল, কিন্তু তাকে
মেরে ফেলছিল না। জন ইভকে বারবারই বলছিল এখান থেকে চলে যেতে। ইভ তার কথা না শুনে জনের সাথে ফাইট করেই যাচ্ছিল। আর জন উইক যখন ইভকে ধরেই ফেলে তখন ইভ বলে চ্যান্সেলর আমার বাবাকে মেরেছিল, আর যতক্ষণ আমি তাকে না মারবো আমি এখান থেকে যাব না। তখন জন উইক নিজের ঘড়ির দিকে তাকায় আর সে দেখতে পায় রাতের 12টা বাজতে আর মাত্র 28 মিনিট বাকি। তখন জন উইক বলে আমি অর্ডার পেয়েছি রাতের 12টা বাজার আগেই তোমাকে মেরে ফেলার জন্য। যদি তুমি 12টা বাজার আগেই চ্যান্সেলরকে মেরে এই শহর ছেড়ে চলে যাও তাহলে আমি তোমাকে কিছুই করব না। ইভ এই ডিল মেনে যায় আর জন উইককে থ্যাংক ইউ বলে। তারপর ইভ এক এক করে সব গার্ডসদের মারতে থাকে। চ্যান্সেলর যখন বুঝে যায় তখন সে সব গার্ডসদের ইভের পিছনে লাগিয়ে দেয় আর ইভ আর গার্ডসদের ভিতরে অনেকটা ব্রুটাল ফাইট হতে থাকে। তখন জাসপ্রিত নামক গার্ডস এসে চ্যান্সেলরকে বলে এখান থেকে চলে যেতে। তখন ইভ ট্যাক্সের সাথে ফায়ার গান দিয়ে ফাইট করছিল। ইভের ফায়ার গানের গ্যাস যখন শেষ হয়ে গিয়েছিল, সে তখন পানির পাম্প দিয়ে ট্যাক্সের সাথে ফাইট করা শুরু করে দেয়। আর ইভ যখন ট্যাক্সের সাথে পেরে উঠতে পারছিল না তখন জন উইক পিছন থেকে ট্যাক্সকে মেরে ফেলে। তখন ইভ বুঝে যায় এটা জন উইককে মেরেছিল। তারপর জন উইকেরও কিছু ফাইট সিকোয়েন্স দেখানো হয়। ইভ চ্যান্সেলর গাড়ির সামনে চলে আসে আর ড্রাইভারকে গুলি করে মেরে ফেলে। তখন চ্যান্সেলর গাড়ি থেকে বের হয়ে আসে আর ইভ তাকে গুলি মেরে সেখানেই মেরে ফেলে। আর জন উইকও সেখানে সবকিছু দেখে ফেলে। এন্ড ফাইনালি লড়াই শেষ হয়ে যায়। তখন ইভ এলাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল আর জন উইকের কাছে ডিরেক্টরের ফোন আসে। ডিরেক্টর বলে সে কি মারা গিয়েছে? জন উইক বলে চ্যান্সেলর মারা গিয়েছে। এটা শুনে ডাইরেক্টর শক হয়ে যায়। দেন এক সপ্তাহ পর ড্যানিয়েলকে দেখানো হয় হসপিটালে, যেখানে তার মেয়ে এলাও তার সাথে ছিল। ইভ সেখান থেকে চলে যাওয়ার সময় শ্যারন এন্ড উইনস্টনকে ধন্যবাদ বলে যায়। দেন ইভ তাতিয়ানার ডান্স দেখার জন্য মিউজিক্যাল স্টুডিয়ামে চলে যায়। দেন হোটেলে কার্ল গ্রুপ থেকে ইভের উপর 5 মিলিয়ন বাউন্টি রাখা হয়। আর এই মেসেজ ইভের সাথে সাথে সবাই পেয়ে যায়। আর এই মেসেজ দেখে ইভ সেখান থেকে চলে যায়। আর এখানে পুরো মুভিটি শেষ হয়। সো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে পারো, আর মুভিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো। সো সি ইউ, টেক কেয়ার, গুড নাইট এন্ড টাটা।